এখন পর্যন্ত 50,000-এর বেশি নিরীহ মানুষ হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী। আহত হয়েছে প্রায় 1 লক্ষের বেশি মানুষ। ইসরায়েল প্রতিদিন গড়ে 100টির বেশি শিশুকে হত্যা বা আহত করেছে। আল জাজিরার রিপোর্ট মতে প্রতি ঘন্টায় তারা একজন শিশুকে হত্যা করছে। ভাবুন একবার, একটা পুরো প্রজন্ম ধ্বংস করে দিচ্ছে এরা। গাজায় রাস্তা মাথাবিহীন নিথর শিশুর দেহ পড়ে আছে, মায়েরা সন্তানদের মৃতদেহ নিয়ে চিৎকার করছে। সেখানকার হাসপাতাল, স্কুল, মসজিদ, রিফিউজি ক্যাম্প কিছুই নিরাপদ না। ধ্বংসস্তূপের মাঝে সেখানের মানুষ একটু আশ্রয় নিচ্ছে, সেখানে বোম ফেলা হচ্ছে। এই অবৈধ হত্যাযজ্ঞের মূল স্পন্সরকে আমেরিকা। আমরা যদি দেখি গত 15 বছরের পরিসংখ্যান নিয়ে, গত 15 বছরের অস্ত্র মার্কেটের পরিসংখ্যান যদি আমরা দেখি, এর সবচেয়ে বেশি অংশীদারিত্ব দখল করে আছে আমেরিকারা। এবং বিশ্বের অন্যান্য জায়গাগুলোতে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে সবচেয়ে বেশি অস্ত্র সাপ্লাইও দিয়ে থাকে এই আমেরিকারা। সুতরাং বিশ্বে যারা বড় বড় মানবিকতার কথা বলে, বড় বড় মানবিকতার গর্জন তোলে, তারাই প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি মানবিকতাকে ধ্বংস করছে, মানবিকতাকে খুন করছে। তারই প্রতিবাদের জানিয়ে গাজার সহ পৃথিবীর প্রতিটি কর্নারের নিপীড়িত নির্যাতিত মানুষদের প্রতি সংহতি জানিয়ে আজকে আমাদের ব্র্যাকের এই শিক্ষার্থীদের অবস্থান। মানুষজন আকাশে উঠতেছে, তবে প্লেনে না, বোমের কারণে। বাচ্চারা আকাশে উঠতেছে প্লেনের কারণে না, বোমের কারণে। ভাইয়া, মেয়েরা আকাশে উঠতেছে, মহিলারা আকাশে উঠতেছে, কারণ কি? কারণ হচ্ছে বোমের কারণে। বোমটা কে দিছে? ইসরায়েল দিছে। হেল্প করছে কে? আমেরিকা। তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে না, তারা কোনো অর্থ পাচ্ছে না, তারা ফিলিস্তিনের জন্য লড়াই করবে, তারা কোনো অস্ত্র পাচ্ছে না। কেন তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে না প্রত্যেক নেশন থেকে? কেন দেওয়া হচ্ছে না? ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, জায়নবাদ, হিন্দুত্ববাদ দুটো একই কয়েনের এপিট ওপিট। মোদি দেখবেন যে ফিলিস্তিনের সাথে গাদ্দারি করছে। কেন করছে? বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করছে। কেন করছে? ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলিম কেন মরতেছে? অনেকে বলবে যে এটা ধর্মের লড়াই না, যে যা বলার মতো বলছেন, কিন্তু এটা আসলে বাস্তবতা না। এটা ধর্মের লড়াই। আপনারা মানেন, এটা ধর্মের লড়াই, এটা মানবতার লড়াই অবশ্যই, এটা জিওগ্রাফিক্যাল লড়াই অবশ্যই, এটা মাটির লড়াই অবশ্যই, কিন্তু সব থেকে বড় কথা এটা বিশ্বাসের লড়াই। এখানে ইহুদিরা পর্যন্ত চাচ্ছে প্যালেস্টাইনে কোনো ইসরায়েলি স্টেট থাকবে না। প্যালেস্টাইনে ইহুদিরা থাকতে পারবে, কিন্তু ইসরায়েল কোনো স্টেট থাকার দরকার নাই। কিন্তু মানে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল, আরব ওয়ার্ল্ডের লিডাররা সেটা তারা 2 স্টেট সলিউশনে যাইতে চাচ্ছে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে চাচ্ছে। আমরা কোনোভাবে এটা মানব না।